অসম্ভবকেই যেন সম্ভব করে দেওয়া, সাধারণ ধ্যান ধারণাকে রীতিমতো বদলে দেওয়ার মতো কর্মকাণ্ড হাওড়ার অভিরনের। এতদিন বডি বিল্ডার বলতে অধিকাংশ মানুষের কাছে ধারণা হয় এই খেলা ধনী পরিবারের ছেলে মেয়েদের জন্য, বা এটি একটি বিলাসবহুল খেলা। বডি বিল্ডিংয়ের চিরাচরিত ধ্যান ধারণা বদলে দিয়েছে গ্রামের এই ছেলে। খুব সাধারণ এবং গ্রাম থেকেও বডি বিল্ডিংয়ে মনোযোগ বাড়িয়ে সফলতা পাওয়া যায়। আরও আশ্চর্যের বিষয় হলো শুরুতে তার খাদ্য তালিকা। বডি বিল্ডিং খেলা অত কি সহজ কথা? একজন বডি বিল্ডার হতে যেমন কঠোর অনুশীলন, সেই সঙ্গে পরিপাটি খাদ্য তালিকা হওয়াটাই স্বাভাবিক। তবে অভিরনের শুরুটা ছিল একটু অন্যরকম। শুরুটা ছিল অতি সাধারণ, একেবারে ঘরোয়া খাবার দাবার গ্রহণের মধ্য দিয়ে। তারপর যখন সফলতার হাতছানি, সেই থেকে খাদ্য তালিকায় ধীরে ধীরে পরিবর্তন। বাড়ির শাক সবজি, মুসুরির ডাল, ডিম কলাতেই নির্ভর ছিল। আমি জিমে মেনলি জয়েন হয়েছিলাম, আমি আগে অনেক মোটা ছিলাম। আমি রোগা হওয়ার জন্য জিমে জয়েন করেছিলাম, হেলদি থাকার জন্য, হালকা একটু বডি ফডি বানাবো এইসব ভেবে আমি জিমে জয়েন হয়েছিলাম। তারপর আস্তে আস্তে যখন 1 বছর 1.5 বছর হলো, তারপর আমাকে জিমের ট্রেনাররা বললো যে কম্পিটিশান খেলবি ভাই। ঘুমিয়ে নয়, জেগে দেখা স্বপ্ন আর কঠোর অধ্যাবসা এবং লক্ষ্য স্থির মানুষকে স্বপ্ন পূরণে এগিয়ে দেয়। নিজের জেদকে সামনে রেখেই এগিয়ে চলেছিল অভিরন। ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাওয়া, সেই সঙ্গে পরিবারের আরও সহযোগিতা, জীবনের আরও মোড় ঘুরিয়ে দিল ইস্ট ইন্ডিয়া ন্যাচুরাল গোল্ড মেডেল জয়। ওইখানে ভালো একটা রেজাল্ট পেলাম। ক্লাসিক ফিজিকে তোমার সেকেন্ড হলাম, মেন্স ফিজিকে থার্ড হলাম। তারপর একটা বড় গেম খেললাম এই সামনে, ইস্ট ইন্ডিয়া, যেটা আসামে হয়েছিল। শুরুতে ঘরোয়া খাবার আর মাত্র 50 থেকে 60 টাকা অতিরিক্ত দিন প্রতি। এরপর কম্পিটিশনের আগের মুহূর্তে মাত্র 150 থেকে 200 টাকার মধ্যে খাবার খরচ হতো তার। ওইখানে আমি ভালো প্লেস পেয়েছিলাম। তোমার আমি ক্লাসিক ফিজিকে আমি ফার্স্ট হয়েছিলাম, আর বডি বিল্ডিংয়ে আমি সেকেন্ড হয়েছিলাম। ট্রেনারদের পরামর্শ মতোই ঘরোয়া সাধারণ খাবার থেকে নিজের পুষ্টির যোগান, সেই সঙ্গে পরিমিত খাবার যা খুব সহজে কম খরচে লভ্য, যেমন মুসুরির ডাল, সোয়াবিন, ডিম, কলা এবং পরিমিত মাংস। এবার লক্ষ্য রয়েছে যে নিজের স্টেটটাকে তো রিপ্রেজেন্ট করেছি আসামে গিয়ে, এবার নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। প্রতিযোগিতার আগে বাঙালির প্রিয় খাবার ভাতের মায়া ত্যাগ করে অনুশীলন হতো কঠোর। স্বপ্ন পূরণের লক্ষ্যে ফাস্টফুড কিংবা মশলা জাতীয় খাবারের মায়া আগেই ত্যাগ করতে হয়েছে তাকে। সামনে সেপ্টেম্বরে মাসেল মেনিয়া খেলা আছে একটা, ওইটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় আর কি প্ল্যাটফর্ম ন্যাচারালি। ওইটাতে পার্টিসিপেট করব, ফার্স্ট হওয়ার ইচ্ছা আছে। জিমের ট্রেনার হব, সবাইকে ব্যায়াম শেখাবো, ওইসবই ইচ্ছা আছে। হাওড়ার লক্ষণপুর গ্রামের মুদির ছেলে বডি বিল্ডিংয়ে রাজ্যের পর এবার দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে। স্বপ্ন পূরণের লক্ষ্যে কিভাবে এগিয়ে যাওয়া জানাচ্ছে তার পরিবার। ও যখন মাধ্যমিক পাশ করে তখন ওই ওই সময় ও ভর্তি হয়েছিল জিমে। তখন ওর নিজের ইচ্ছাতেই, আমরা প্রথমে ওই সব দিকে আমাদের কোনো ইচ্ছা ছিল না, ও নিজের ইচ্ছাতেই ও সব কিছু স্ট্রাগলটা করেছে। নিজে থেকেই ও বলেছিল, বাবাকে বলেছিল যে আমি জিমে ভর্তি হব। তখন আমরা বারণ করিনি, তবে সেরকম হিসাবেও নিইনি। প্রথমটা ও খুব সাধারণ খাবার খেয়েই ও শুরু করেছিল, মানে শরীর হেলদির জন্য, শরীর ঠিক করার জন্য। ও প্রথমে একটু হেলদি ছিল, শরীরটা ঠিক করার জন্য জিমে ভর্তি হয়েছিল। আমরা গার্জেন হিসাবে ওকে সাপোর্টই করেছিলাম, তবে আমরা বুঝতে পারি এরা এত লেভেলে পৌঁছে যাবে আমরা বুঝতে পারিনি। আস্তে আস্তে যখন দিন যায়, তখন ওর আগ্রহ আরও বাড়তে থাকে, ওর দেখে আমাদেরও ওর প্রতি আরও বাড়তে থাকে ইচ্ছাটা যে ও কিছু করুক। ওর ইচ্ছা ও আর কি বড় হয়ে আরও ওই সব মাসেল মেনিয়াতে ও ভালো একটা জায়গা করুক।
তারপরে ও নিজে নিজে অনেক কঠিন হার্ডওয়ার্ক প্রচুর পরিশ্রম করে করে এই জায়গায় পৌঁছেছে। সাধারণ পরিবারে খাবার দাবার হিসাবে কীভাবে শুরু করেছিল? সাধারণ শাকসবজি খেয়ে, মুসুর ডাল খেয়ে, একটু ডিম সেদ্ধ এইসব খেয়েই ও শুরু করেছিল। প্রথম প্রথম ও একটু হেলদি ছিল, তো ও বললো কিনা যে আমি বাপি জিম যাব, জিম থেকে ওখানে আমার হেলদি শরীরটা একটু কমাবো। তো প্রথমে ও জিমে যাচ্ছিল, ওখানে গিয়ে নিজের শরীরটাকে একটু কমালো। তারপরে ওখান থেকে কিছু জায়গায় খেলতে শুরু করলো। ওই জিমের স্যাররা বললো কিনা যে তুমি এখানে ওখানে ভালো জায়গায় খেলতে যাও, তো তাহলে তুমি ভালো হবে। তারপরে ও এখানে এদিক ওদিক খেলতে যাচ্ছিলো। সেখান থেকে খেলতে খেলতে ও বললো কিনা যে আমি বডি বিল্ডার্সের মতো হব, ভালো বডি করব। তা জিমের স্যার বলেছে। সেই সময় কি আপনাদের মনে হয়েছিল বডি তা বিল্ডার অনেক সেই খরচ সাপেক্ষ? সেই সময় আমাদের খুব মনে হয়েছিল যে বডি বিল্ডার করতে গেলে অনেক টাকা পয়সার খরচা আছে, খাবার দাবারে প্রচুর অনেক ব্যাপার আছে। তা আমি কি পারবো? আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। তা ও বললে না, প্রথম প্রথম অল্প অল্প খাওয়া দাওয়া শুরু করলে তারপরে আস্তে আস্তে যখন খেলাধুলার সময় তখন একটু বেশি খরচা হবে। তাহলে ঠিক আছে, তাহলে খেলা শুরু করো। বলতে ও প্রথমেই বাড়ির খাবারই খাচ্ছিল, যেরকম তারা বাড়িতে যাওয়া হয়। তারপরে খেতে খেতে ও বললো কিনা যে কিছু কিছু একটু প্রোটিনের দরকার শরীরে, তো সোয়াবিন, একটু ডিম এগুলোর দরকার। আমি বললাম, ঠিক আছে, সোয়াবিন ডিম এগুলোই খেতে খেতে আস্তে আস্তে খাওয়া শুরু করলো। তারপরে ভালো জায়গায় খেলতে খেলতে অনেক পারফরমেন্সে অনেক ট্রফি নিয়ে আসতে শুরু করলো। তখন সেটা দেখে আমার আগ্রহ বাড়লো। তখন আমি বললাম তাহলে ঠিক আছে, তুই খেল, আমি দেখছি। সেই হিসাবে তারপরে ও বড় বড় জায়গায় খেলতে আরম্ভ করলো। আমি বললাম যে আর কী কী লাগবে বল। ও বললো একটু বেশি পরিমাণের মাংস টাংস খেতে লাগবে। ঠিক আছে, আমি তাই জোগাড় করে দেবো।